গম্ভীরগ্রাম বিমানবন্দরে বিজেপি সমর্থকদের বাঁধ ভাঙা উচ্ছ্বাস, তাদের মুখে জয় শ্রীরাম স্লোগান। মন্ত্রী হবার পর বরাকের মাটিতে উপস্থিত মন্ত্রী কৌশিক রায়, সঙ্গে রয়েছেন আরেক মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। না, এটা কোনো বিয়ে বাড়ির দৃশ্য নয়। বাজনা বাজছে ঠিকই, তবে সেটা বরাকের দুই মন্ত্রীকে স্বাগত জানানোর জন্য। বিমানবন্দর থেকে শিলচর শহর বিজেপি সমর্থকদের উন্মাদনায় ছেয়েছিল গোটা এলাকা। মিছিল থেকে উঠেছিল স্লোগান। সমর্থকদের উচ্ছ্বাসের পারদ চড়ার যথেষ্ট কারণ রয়েছে। প্রায় 18 বছর পর আবারও একজন মন্ত্রী হলেন লক্ষ্মীপুর থেকে। 2006 সালে শেষবারের মতো মন্ত্রী ছিলেন দীনেশ প্রসাদ গোয়ালা, 2024 সালে কৌশিক রায়। শিলচর জেলা বিজেপির সভাপতিও ছিলেন কৌশিক রায়। উপত্যকার উন্নয়নের কারণে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এটা নতুন বিভাগ সৃষ্টি করেছে। বরাক উপত্যকার বরাক ভ্যালি ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট সৃষ্টি করেছে আর এটার দায়িত্ব মোক দিছে। আমি দুজনে মিলি বরাক উপত্যকার ডেভেলপমেন্ট কেনেকৈ কৰিব পাৰে, মাননীয় মুখ্যমন্ত্রী যি প্রকল্পবিলাক বরাকৰ কাৰণে লৈছে, এই প্রকল্পবিলাক আমি কেনেকৈ আগুৱাই লৈ যাম সেই চেষ্টা আমি করি। শিলচর গুয়াহাটি যোগাযোগের ব্যবস্থা সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ইতিমধ্যে অনেকগুলো প্রকল্প কেন্দ্র এবং রাজ্য সরকারের তরফ থেকে নেওয়া হয়েছে। অনেকগুলো 4 লেনিংয়ের কাজ শুরু হয়েছে। কয়েকদিন আগে আসামের প্রথম এক্সপ্রেস হাইওয়ের কথা মাননীয় মুখ্যমন্ত্রী গুয়াহাটি টু শিলচরের কথা ঘোষণা করেছে। আমরা এই যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে বরাকের উন্নয়নে যা যা করার প্রয়োজন আমরা দুজন মিলে বরাকের জন্য কাজ করব। নিজের যে বিভাগ আছে সেই বিভাগের সাথে সাথে বরাক ভ্যালির অলরাউন্ড ডেভেলপমেন্ট যেটা, সেই ডেভেলপমেন্টের দায়িত্ব আমরা পালন করব। বিমানবন্দর থেকে এক বিশাল মিছিল করে শিলচরে বিজেপি কার্যালয়ে নিয়ে যাওয়া হয় দুই মন্ত্রীকে। রাস্তার দুই ধারে জায়গায় জায়গায় মন্ত্রীদের সংবর্ধনা জানান আমজনতা এবং সমর্থকরা। শিলচর থেকে পাপলু দাসের রিপোর্ট, এনকে টিভি বাংলা।